আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে সাদা পোলাও রান্না করে দেখাবো। অনেকে আছেন যে পারফেক্টভাবে পোলাও রান্না করে, আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় রান্না করেন পোলাও খেতে খুবই মজার এবং ঝরঝরে হবে। তাহলে চলুন পোলাওগুলি রান্না করে দেখাই। পোলাও রান্না করার জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। চাউলটা আমি ভিজিয়ে রাখবো, 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চাউলটা ভিজিয়ে রাখলে চাউলটা ফুলে ডাবল হয়ে যাবে এবং পোলাওগুলি অনেকটা ঝরঝরে হবে। চাউলটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। দিয়ে এখানে 3-4টা মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব পাশে সুন্দরভাবে কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এরকম গোল্ডেন ব্রাউন কালার করে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার দরকার নাই, তাহলে খেতে কিন্তু তিতা লাগবে। দেখলেই তো বুঝতে পারছেন আমি কতটুকু ভেজে নিয়েছি। আমি পোলাওটা একই হাঁড়িতে রান্না করে নিব। আরও 2 টেবিল চামচ তেল দিয়েছি, 2টা দারচিনি, 2টা তেজপাতা, 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাটা আমি হালকা ভেজে নিব, এখানে খুব বেশি ভাজা দরকার নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মশলাটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। এবার আমি পানি ঝরিয়ে রাখা চাউলগুলি দিয়ে দিয়েছি। চাউলগুলি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। চাউলগুলি আপনি যত ভালোভাবে ভেজে নিতে পারবেন আপনার পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে খেতে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন চাউলটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিব। আমার এখানে 2 কাপ চাউল আছে, তার জন্য আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করব। 1 কাপ গরুর দুধ দিয়েছি। আমার চাউলটা আগের থেকে আমি ভিজিয়ে রাখছিলাম, যার জন্য 1 কাপ চাউলে 1.5 কাপ করে পানি দিয়েছি। আর চাউলটা যদি না ভিজিয়ে রেখে রান্না করেন তাহলে 1 কাপে 2 কাপ পানি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর 4টা কাঁচামরিচ দিয়েছি আস্ত করে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিয়েছি। ঢাকনাটি খুলে এবার আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন চাউলটা কিন্তু আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। তলার ভাতটা উপরে আর উপরের ভাতটা তলায় দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দমে রেখে দিব। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি না দিতে চাইলে দেওয়ার দরকার নাই। আর 1 টেবিল চামচ ঘি, ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি পুরাটাই দেয়নি, অর্ধেকটা দিয়েছি। এবার দমে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে এবার ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর বাকি বেরেস্তাটুকু এভাবে ছড়িয়ে দিচ্ছি আবারও। আমার পোলাও রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আমার পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিটি ফলো করে একদিন বাসায় এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখবেন, বাসার সবাই খুবই পছন্দ করবে। আজ আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।